একটা সেন্টার আমাদের সেন্টার আজকে একটা ছাত্র দেখা করতে এসেছে। তো ছাত্র বলাটা ভুল, এটা আমাদের যখন এই কোচিং সেন্টার শুরু হয়েছিল তখনকার স্টুডেন্ট আমার একটা। তো সে অনেকদিন ধরে আসবে আসবে করছে, সে চাকরি করে এবং তার মানে এখানে সে দূরে চাকরি করতো। তো ও লাইফে জীবনে অনেকগুলো চাকরি পেয়েছে, ঠিক আছে। তো ও তোমাদেরকে সামনে কিছু কথা বলবে। আর ও প্রচুর দিন ধরে বলছিল আসবো আসবো আসবো, তো আলটিমেট মানে আজকে আসলো, ঠিক আছে। তো আমি একে ডেকে নিচ্ছি। তন্ময় আসো, তন্ময়। তো তন্ময়কে একটু ডেকে নেবো। তন্ময় আসো। না তন্ময় আমাদের এই সেন্টারে অনেকে চেনেন, তন্ময় দা অনেকে, ঠিক আছে। তো অনেক সিনিয়র স্টুডেন্ট, ও চাকরি করছে, 3-4 বছর হয়ে গেল চাকরি করছে। এবং ওকে আসতে বলেছি বা ও এসছে আজকে যে কারণের জন্য, সেটা ও লাইফে অনেক পরীক্ষা র্যাঙ্ক 1 মানে 1 র্যাঙ্ক অর্জন করেছে, একাধিক পরীক্ষা, এবং ওর অনেক পরীক্ষা ব্যর্থ হয়েছে এবং অনেক পরীক্ষাও সফল হয়েছে। এবং তারপরে ও 6টা লেটার, দেখো প্রথম লেটারটা ও আজকে নিয়ে এসছে। জীবনে সবচেয়ে আজকে টিচারদের দিন, এটা খুব ভালো লাগছে যে কোনো ছাত্র যে তার যে জীবনে এটা যে চাকরিটা পেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরিটা ওই বলবে কি চাকরি পেয়েছিল। ও 6টাই পেয়েছে, 6টাই সেন্ট্রাল গভর্নমেন্টে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, একটা দুটো, এটা আমি খুলবো আজকে, 3টে 4টে 5টা, ঠিক আছে। আর একটা চাকরি ছিল 6 নম্বর চাকরিটা, ঠিক আছে। তো 5টা চাকরি আজকে ও লেটার নিয়ে এসছে। এর মানে একদিন এসছে যদি এই চাকরি লেটারটা আমি খুলেছিলাম, তো এটা আমি আজকে খুলবো, যার জন্য ও আজকে এই স্যারকে দিয়ে, আমার দাদা হিসাবে, স্যার আমি বলি না, যে দাদা হিসাবে আমি প্রথম খুলবো এই লেটারটা। তো এইটা কি চাকরি পেয়েছে এবং এটাই ও লাইফে আমাকে বলেছে যে দাদা আমার এটা আমার শেষ পরীক্ষা, আমি এরপর আর অন্য কোনো চাকরি চেঞ্জ করবো না। তো এটা ও বলবে। তন্ময়কে আমি একটু বলি আগে ও সম্পর্কে জেনে নেবো না, ঠিক আছে। একটু ওর সম্পর্কে জেনে নেবো, যোগ্যতা একটু বলতাম। নমস্কার। আমার এখানে অনেকে মানে দাদার সূত্রেই আমার এখানে আসা, আর অনেক ছোট ছোট ভাই বোনরাও আছে এখানে, আমার থেকে অনেকে বড়ও আছে। তাদেরকে প্রথমত বলি, আজকে আমি যত দূর এসেছি বা যতটা আমি এগোতে পেরেছি, সেটা যতটা পরিশ্রম আমার আছে, সেই সমস্ত ততটাই পরিশ্রম আমি আমার দাদাকে দিতে চাই। কারণ উনি না থাকলে আমার এই লাইনে আসা হতো না। আমি একদম পিওর আর্টসের ছেলে, আমার অঙ্কে খুবই ভয় ছিল সেই জায়গা থেকে, এবং আমি একদম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানে বলতে পারেন, সেখান থেকে আমার উঠে আসা। তো সেই জায়গা থেকে অঙ্কের ভয় কাটিয়ে আজকে আমি যেখানে এসেছি, তো সেটা সম্পূর্ণ দাদারই মানে কৃতিত্ব। এর থেকে এখন আমি এতটাই ইমোশনাল হয়ে পড়ছি যে আমার গলা দিয়েও ঠিকঠাক আওয়াজ বেরোচ্ছে না। যাই হোক দাদা, তার জন্য না ঠিক আছে। তো প্রথমে আমি বলছি যে তুমি কি জব আজকে নিয়ে এসছো আমার লাইফে, একটা বড় গিফট, মানে গিফট বলতে গেলে আমরা স্যাররা কোনোদিনও কোনো গিফট চাই না, আমরা গিফট চাই ছাত্রের কাছ থেকে। এই লেটারটা আজকে আমাদের বলাবে কি চাকরি এটা, এবং এর আগেও কিন্তু অনেক চাকরির লেটার ও আমাকে দিয়ে করিয়েছে। তো সেইগুলো ভিডিও করিনি আমি, ঠিক আছে। তো আজকে ও বললো যে দাদা আমি লাস্ট একটা লেটার, এটা আমি তোমাকে দিয়ে খোলা কথা, জয়েনিং অনেকদিন আগে কিন্তু লেটারটা খোলাইনি, ঠিক আছে। তো এটা কি চাকরি একটু বলো তুমি, মানে লাস্ট এটা তুমি। এটা হচ্ছে ভারত সরকারের অয়েল মিনিস্ট্রি আন্ডারে পড়ে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা আমাদের পেট্রোল, ডিজেল এবং সমস্ত রকম অ্যাভিয়েশন ফুয়েল, অর্থাৎ প্লেনের যে সমস্ত জ্বালানি লাগে, এবং কেরোসিন, গ্যাস, এই সমস্ত জিনিস সরবরাহ করে থাকে। তো এটা আমার ড্রিম জব ছিল। তা এটাই আমার পাওনা কি দাদার থ্রুতে আমি এটা অ্যাচিভমেন্ট করতে পেরেছি। এটা আমার 3rd অ্যাটেম্প এই পরীক্ষাটা। এর আগেও আমি অনেকগুলো চাকরি পেয়েছি এবং দাদা সেই সম্পর্কিত বিস্তারিত বলবো, আর বাদ বাকি দাদাই জানাবে। তো আমি আরেকটা কথা বলতে চাইছি যে তন্ময় শুধু এই চাকরিটা না, ও
এর আগে অনেক চাকরি পেয়েছে, তো অনেক চাকরি তো যায়নি পরীক্ষায়। যেমন চাকরিগুলোর মধ্যে বেঙ্গলের দুটো ছিল, বেঙ্গল সম্ভবত এক্সাইজে ছিল একটা, আর সাব ইন্সপেক্টর একটা ছিল, ডিজাস্টার ম্যানেজমেন্টে ছিল। তুমি সেইগুলো তুমি যাওই না, মানে মেন্সও দাওনি, ইন্টারভিউ পর্যন্ত তুমি যাওই, মানে আমি দেবই না দাদা এসব চাকরি, ঠিক আছে। তো ওর ইচ্ছা ছিল যে বরাবরই আমি একটু চাকরি করবো, টেকনিক্যাল জবই করবো। তো সেখান থেকে ও কি কি চাকরি করতো, কি কি চাকরি ছেড়ে এসেছে, আর কি কি চাকরি জয়েন করছে, একটু আমি মানে ওর মুখ থেকে শুনে নেবো। প্রথম থেকে বলো তুমি কোন কোন চাকরিতে করোনি, কোন কোন চাকরি করেছো। প্রথমত বলি আমি এক্সাইজেও আমি চাকরিটা করিনি, ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা বললো সেখানেও আমি যাইনি, মানে ফাইনালি আমি যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মাঠে যে দৌড় হয় সেটাতে আমি মানে যাইনি। আর এখানে আমি প্রথম চাকরি পাওয়া আমার ভারতীয় ট্যাক্সালে, যেখানে মুদ্রা অর্থাৎ 10 টাকা বা 20 টাকার কয়েন এবং ভারতীয় যে পরিশুদ্ধ যে গোল্ড তৈরি হয়, সেইখানে আমার প্রথম জব। মুম্বাই আমার পোস্টিং ছিল, তো সেখানে আমি চাকরি পাই, আমার প্রথম চাকরিটা। তারপরে আমার চাকরির লেটারটা আসে এনএমডিসি অর্থাৎ ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে। সেখানে যত রকম ইন্ডিয়ার সেক্টরে যত রকম মাইনিং অর্থাৎ হিরে এবং লোহা করি সেগুলো উত্তোলন হয় ওখানে। তো সেই জবেও আমি যাইনি, জয়েন করিনি। এবং আমার সেল থেকে অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যেখানে ভারত সরকারের রেলের হুইল অ্যান্ড এক্সেল, রেলের চাকা থেকে শুরু করে রেলের বিভিন্ন বড় বড় স্ট্রাকচার বা আমাদের ইন্ডিয়ান নেভির সমস্ত যেগুলো বড় বড় যোদ্ধা যে জাহাজগুলো হয়, নৌ জাহাজগুলো, তার যে বড় বড় পাতগুলো, টিএমটি বারগুলো, এই সমস্ত কিছু তৈরি হয়। তো সেইখানেও আমি ভিলায় জয়েন করি। তো পরবর্তীকালে আমার মুম্বাই থেকে মানে জয়েন করার পর আমি সেখান থেকে রেজিগনেশন দিয়ে আমার ঘরের কাছে আসানসোল সেলে জয়েন করি আমি। এবং আসানসোল সেলে জয়েন করার পর সেখান থেকেও রেজিগনেশন দিয়ে আমি শেষ পর্যন্ত জয়েন করছি আমার ইন্ডিয়ান অয়েল, যেটা আমার ড্রিম জব ছিল। এবং ও এবং আমাকে কথা দিয়েছে এরপরে আর কোনো চাকরি কোনো ছাড়বে না। এরপরে আমাকেও কথা দিয়েছে, কারণ আমি ওকে বলেছি যে আর চাকরি জব ছেড়ো না, তুমি তোমার স্বপ্নের চাকরি পেয়ে গেছো। এবং এটা বেঙ্গলের পোস্টই সম্পূর্ণভাবে ওর ইচ্ছা, যদি কলকাতার সামনে কোনো চাকরি পেলে ও আর চাকরি জব করবে না। এবং সবচেয়ে স্বপ্নের জন্য আমাকে বলতো, দাদা আমি কোনোদিনও যদি এই চাকরিটা পাই আমি করবো। এবং ওরা এর আগে ও কিন্তু অনেক বড় চাকরি পেয়েছিল, সেটা ডিআরডিওতে ও সিলেক্টেড হয়েছিল। এবং ও ডিআরডিও ছাড়া ইসরোতেও ও সম্ভবত অনেক নম্বর পেয়েছিল। টেস্টে বাদ চলে গেছে, একটু আমি শুনে নেবো। ইসরো যে পরীক্ষাটা দিয়েছিলাম সেই পরীক্ষাটায় আমি টেস্টে বাদ যাই। সেই পরীক্ষাটা হয়েছিল আমার শ্রীহরিকোটায়, সালুরপেটা বলে একটা জায়গা ছিল অন্ধ্রপ্রদেশে। সেখানে আমি টেস্ট দিই, কিন্তু আমি টেস্টে ফেল করে যাই। এবং ডিআরডিওতে আমি টেস্ট করার পরেও আমার উত্তরাখণ্ড দেরাদুনে টেস্ট ছিল, কিন্তু আমি সেখানেও আমি ফাইনাল মেরিটে বাদ চলে যাই সেইবারে। ফলে ডিআরডিওতে ফাইনাল মেরিটে না, সম্ভবত টেস্টে বাদ চলে যাই। টেটে পাস করেছিলাম, 2 জায়গায় স্কিল টেস্টে বাদ চলে যায়। এবং অনেক পরীক্ষাতে এরকম স্কিল টেস্টে বাদ গেছি। তো এরপরে আমি বলছি যে আজকে আমাদের একটা খুশির মুহূর্ত, যে এটাও আমাদের দাদাকে দিয়ে খোলা হলো। তো আমি খুলছি এটা, ঠিক আছে। তো একটুখানি প্রথমে একটা হলে ভালো হয়, দেখছি এটা হাতি আশা করি খোলা যাবে। চাবিটা খুলে দিবি, একটু দাও, ওটা খোলা দিয়ে খুলে একটুখানি দিও। থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছ সবাই হাত তুলে একটুখানি, আজকে নেই কেউ, আজকে অন্য ম্যাচে এসেছে, ঠিক আছে। তো এর জন্য আমি খুব খুশি যে দেখো ইন্ডিয়ান অয়েলের জয়েন লেটারটা তোমাদের সামনে খোলা হলো। এবং সর্বপ্রথম এই দাদাকে কিন্তু বাড়ির কাউকে দিয়ে খোলায়নি। এবং ওর একটা সবচেয়ে ভালো যে প্রতিটা ফর্ম মা বাবা সবাইকে দিয়ে খুলিয়েছে। তো এই ফর্মটা বলেছিল যে দাদা এটা আমার শেষ চাকরি, আর এটা এবারে ফর্ম আমি ছাড়তে না বলেছিলাম। এবং দেখো তোমাদের যে এই ফর্মটা ওদের পুরো জয়েনিং ফর্মটা দিয়েছে, এতগুলো
লেটার দিয়েছে, দেখো এতগুলো লেটার তোমাদের কাছে, এতগুলো লেটার দেখাচ্ছি, ঠিক আছে? এই যে তোমরা দেখতে পাচ্ছ হয়তো। এরপরে জয়েনিং ফর্মটা প্রায় এতগুলো ফর্ম তোমরাও যাতে পাবে, ঠিক আছে? তোমরাও পাবে এই ফর্মগুলো, যাতে তোমাদের প্রতিটা ড্রিমে তোমরা যাতে পৌঁছাও। এবং দাদা হিসাবে দেখো, তোমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র অপারেটর পোস্টায় পেয়েছো, ওয়েস্ট বেঙ্গলের পোস্টিং, ঠিক আছে? তো এই চাকরিটা তুমি কতটা খুশি? আমি তো মানে এই চাকরিটার জন্যই খুব চেষ্টা করেছিলাম। ঠিক আছে। তো আমি তো এরপরে কোনো ফর্ম ছাড়বে না তো? না, একদম না তো। ও কিন্তু রেলেরও মাঠে যায়নি, রেলের গ্রুপ ডির মাঠে, মানে রেলও পাস করেছিল, গ্রুপ ডি মাঠে যায়নি না। ও তখন চাকরি করতো। ও এবার বলছে যে এটা করা ফর্ম ছাড়বে না, আমায় কথা দিয়েছে। তো এবং তোমরাও চাইবে যে তোমরা প্রত্যেকে তোমার লক্ষ্যে পৌঁছাও। এবং ও কিছু কথা বলবে, তার আগে আমি ওকে একটুখানি সম্মাননা দিতে চাইছি আমার সেন্টারের পক্ষ থেকে। এবং ও তখনকার ছাত্র যখন এই অভিজিৎ স্যারকে বা বিষ্ণুকে চিনত না, সেটাও আমি বলছি, ঠিক আছে? ও তখন কি স্টুডেন্ট, যখন আমাকে ইউটিউবে আমার চ্যানেলও ছিল না, এবং তখন হয়তো মানে তখন আমি চাকরি করতাম, তখন আমি, ঠিক আছে, তখন আমি সেখানে এসে মানে পড়াতাম ওদেরকে। তো সেখান থেকে ওরা তখন পড়াশোনা করতে কিছু ছাত্র, এবং আজকে সবাই প্রতিষ্ঠিত তারা। এবং তাদের তো আর ভিডিও করা হয়নি না, তখন অনলাইন কোনো মাধ্যমই ছিল না, ঠিক আছে? তো আজকে এসছে ওই মানে তার জন্য ওকে আমি প্রচন্ড আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সামনে দুর্গাপুজো, এবং পরিবারকেও আরেকটা, ও তো অনেকগুলো চাকরি ছেড়ে এসছে। ওইটা প্রথম উপহার নয়, এটা হচ্ছে 5 নম্বর উপহার, 5-6 নম্বর উপহার, এটা হচ্ছে লাস্ট। এবং এখান থেকে ও জীবনের প্রতিটা পথ যাতে বড় পদে পৌঁছায়, এবং ও যাতে এখান থেকে স্বপ্নকে আরো বড় তৈরি করতে পারে, এটা দাদা হিসাবে আমি বলবো। তো আজকে আমি একটু সম্বোধন একটুখানি। তো ঠিক আছে, না একদম না, একদম আমি প্রণামী করি না, ঠিক আছে? তো আজকে একটুখানি আমাদের সেন্টারের পক্ষ থেকে একটা ছোট্ট একটা মেমেন্টো, তো সেটা আমি বলতে চাইছি, ঠিক আছে? মনে করে গেল। তো শুধু একটা কথাই বলবো যে লক্ষ্যে পৌঁছাতে গেলে কি প্রয়োজন, দেখো হয়তো তুমি দেখছো, এবং ওর কিছু ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আমি কিছু বলছি তোমাকে। ও কিন্তু র্যাঙ্ক করা যায়, যেমন আমি তোমায় বলছি, কিন্তু এনএমডিসিতে র্যাঙ্ক করেছিল, সেইলও র্যাঙ্ক করেছিল, 2-5-এর মধ্যে ছিল, 2 মনে ছিল, 2 পেয়েছিল সেইলে সম্ভবত, এবং এনএমডিসিতে 1-2-এর মধ্যে ছিল। এবং সবচেয়ে বড় কথা, ও মিন্টেও 1 র্যাঙ্ক করেছিল ভারতবর্ষের মধ্যে, ঠিক আছে? এবং ওর মার্কসটা ছিল 125-এ 117 পয়েন্ট সামথিং সম্ভবত, যতটা আমি রেজাল্ট দিয়েছি, ঠিক আছে? এবং পিডিএফটা আমার কাছে আছে, পাঠিয়েছিল প্রতিটা পরীক্ষার পিডিএফ। এবং এই যে এই চাকরিটা আমরা দেখছি ইন্ডিয়ান অয়েল, এটা পশ্চিমবঙ্গের মধ্যে 2টো ভ্যাক ছিল, কটা? 2টো ভ্যাক ছিল। ওই ফর্মটা সংগ্রহ করেছে। ও কিন্তু একাধিক পরীক্ষা র্যাঙ্ক করেছে, একটা না পরীক্ষা, অনেক হয়তো একটা পরীক্ষা হয়ে যেতে পারে, অনেকে বলতে পারে, কিন্তু একাধিক পরীক্ষা কিন্তু র্যাঙ্ক করেছে। এবং এটার সঙ্গে লাস্ট পরীক্ষাটা ওর 2টো ভ্যাক ছিল, এবং ভারতবর্ষের মধ্যে পরীক্ষা হয়েছিল, টোটাল কম্পিটিশন হয়েছিল, ইন্টারভিউ হয়েছে, কোথাও ওর প্রত্যেকে পুরো প্রসেসটা শুনে নেবে, এবং কোথায় ও র্যাঙ্ক করেছে এটা আমি শুনলাম। আচ্ছা, এটা তো দুটোই ছিল সিট, এবং দুটোর মধ্যে আমার নাম আসে। আর এটা যে করতে যে সিলেবাস ছিল, এটা যে সিবি টেস্টটা হলো, সিবিটি টেস্ট হয়েছিল টিসিএস এ, টিসিএস এ কম্পিউটার বেস এক্সামিনেশন হয়েছিল। তারপর ইন্টারভিউটা হয়েছিল সল্টলেক আইআইএম। ঠিক আছে, সরি, সেখানে 2টো ভ্যাক ছিল, দুটোর মধ্যে তুমি একজন, সেখানে 6 জনকে ডাকা হয়েছিল। তো সেখানে টোটাল 6 জন, মানে ভারতবর্ষের মধ্যে 6 জন। হ্যাঁ, ভারতবর্ষের মধ্যে 6 জনকে ডাকা হয়েছিল, ভাবতে পেরেছো? এই বরাবর, ঠিক আছে, র্যাঙ্ক করে ফেলেছে, আমি কি বলবো আর থেকে। তাদের মধ্যে 2 জনকে নিয়েছে ওরা, মানে ভারতবর্ষের মধ্যে 6 জনকে রেখেছে, এবং অনলাইন সিভিল টেস্ট পরীক্ষা, কিন্তু তার মধ্যে ওর র্যাঙ্ক 1, ঠিক আছে? 2 জনের মধ্যে একটা সিট ওর বলতে পারছে র্যাঙ্কটা, বলছে 2 জনের মধ্যে একটা সিট ও পেয়েছে। তো এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং শেষে তুমি কোন জায়গায় ছাড়লে? সেলে চাকরি, তাই তো? আমার মনে সেলে কেটেছে, তাই তো? আর মিনটা কবে ছেড়েছে? মিনটা আমি ছেড়েছিলাম 2022 মানে ও কিন্তু জয়েনিং দুটো তো করেনি, আর দুটো, ঠিক আছে? আরো যেগুলো আগে করেছিল যায়নি, রেলের মাঠেও যায়নি, তো যায়নি, ঠিক আছে? তো শুধু একেবারে দাদি সাহেব বলছি যে তুমি ভালো করে এখান থেকে আরো বড় কিছু যেতে পারো,
এবং ও খুবই মানে ও বললো প্রথমে যে একদম সাধারণ পরিবার থেকে বড় করে প্রত্যেকে সেইভাবেই বড় হয়। তো লাস্ট ওর কাছ থেকে আমি দুটো, সবই তো শুনলে তোমরা, লাস্ট আমি দুটো কথা ওর কাছ থেকে আমি জিজ্ঞাসা করবো। সেটা হচ্ছে তুমি নেক্সট জেনারেশন এবং আমাদের ছোট ছোট ভাইদেরকে কি বলবে, যে তারা কিভাবে নিজে করবে। যে সবাই ভাবে যে দুটো ভাই যে তাকে পাবো না, এবার আমি পাবো না, ঠিক আছে। তুমি এটা অনেক সময় মনে করেছো প্রথম যে আমি পাবো না, কিন্তু এখন তুমি দেখলে না আমি দুটোতেও পেয়েছি, আমি 5টা ম্যাচেও পেয়েছি, আর আমি 1 র্যাঙ্ক করেছি বহু পরীক্ষা ফার্স্ট সেকেন্ড। তো সেই জায়গা থেকে আমি নেক্সট ছাত্রদের তুমি কি বলতে চাইছি? আচ্ছা, প্রথমে তো বলি যে অল ওভার ইন্ডিয়ায় মানে ওয়েস্ট বেঙ্গলের নামে একটু বদনামি আছে বাইরে। অনেকে মনে করে যে এরা মাছ ভাত খায়, এদের হয়তো তারা কিছু সম্ভব না, এরকম একটা ব্যাপার। বা অনেকে ভয় পায় যে বাঙালিরা হয়তো হিন্দি মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামে আমাদের পরীক্ষা দিতে হয়, বেশিরভাগ পরীক্ষা বাংলা মিডিয়ামে পরীক্ষা হয় না, তো ওরা একটা অ্যাডভান্টেজ। আমি তো সেটা মনে করি না, কারণ বাঙালি চাইলে অনেক কিছুই করতে পারে, ঠিক আছে। আর বলে রাখি পরিশ্রমটা নেই, যে মাছ ভাত খেয়েও যে লড়াই করা যায়, আমি তার একটা দৃষ্টান্ত বা প্রমাণ। নেক্সট জেনারেশন বলতে চাই স্টাডি করছে, যারা বলছে যে হবে না বলতে, সেই জায়গাটায় কি বলবো, কিভাবে স্টাডি করবো? প্রথমত একদম মনের ভয় কাটাতে হবে যে দুটোর মধ্যে একটা সিট আমার, এইভাবে তোমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। হ্যাঁ, যাবে তুমি, হয়তো তুমি ট্রেনে রিজার্ভেশনে সিট পাবে না, বাথরুম বা ল্যাট্রিনের সামনে বসে বসে তোমাকে পেপার বা কিছু পেতে হয়তো আরপিএফ এর মার খেয়েও যেতে হবে, কিন্তু তোমাকে এক্সামটা দিয়ে আসতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে যে না দুটোর মধ্যে আমার একটা সিট, এটা মাথায় নিয়ে তোমাকে এগোতে হবে। আর যেখানে যে প্রান্তের পরীক্ষা হোক, প্রতি প্রান্তে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষাটা তোমাকে অ্যাটেন্ড করতে হবে, যাতে তুমি বুঝতে পারো পরীক্ষার প্যাটার্নটা কি আছে। আমি এতগুলো পরীক্ষা যে পাস করেছি, এর আগে আমি যে কতবার ক্ষতবিক্ষত হয়েছি এর সাক্ষী দাদা আছে, যে কত পরিশ্রম করার পর আজকে আমার এই 5টা লেটার। অনেকে আজকের জেনারেশনের মধ্যে সবচাইতে যে নেগেটিভিটি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে হতাশায় ভোগে, অন্যকে দেখে হতাশায় ভোগে, ও পেয়ে যাচ্ছে আমার হচ্ছে না, ওর হয়ে যাচ্ছে আমার কেন হচ্ছে না। ওটা দেখলে হবে না। চাঁদ আর সূর্য দুটোই ওঠে, দুটোরই আলো আলাদা, দুটোর গুণের মহত্ব আলাদা আছে। সূর্য আর চাঁদের সাথে কোনোদিন কম্পেয়ার করলে হবে, ঠিক আছে। তুমি সূর্যের মতো জ্বলতে হবে তোমাকে দিনে, তুমি চাঁদ তোমাকে রাতের আলোতেই মানাবে। অর্থাৎ তুমি কারোর সাথে কোনোদিন কম্পিটিশনে যেও না, তোমার কম্পিটিশন সবসময় তোমার নিজের সাথে, যে আমি কাল কি ছিলাম এবং এর থেকে বেটার কি করে করবো। আর তার জন্য সবসময় বেটার করার জন্য একটা প্রপার গুরু বা তার গাইডেন্স, সেটার জন্য অবশ্যই বিষ্ণুটা ছিল। তাহলে সেই পথটা চলতে তোমার খুবই সুবিধা হবে, কারণ সবকিছু তো নিজের থেকে করা যায় না অবশ্যই। তা সেই জায়গা থেকে বলবো হতাশায় ভুগো না, অবশ্যই তোমার সফলতা পাবে এবং পড়তে থাকো। এবং অনেকে বলে বিষ্ণুবাজারে শুধু পুলিশ হয়, এটা কিন্তু একদমই না, ঠিক আছে। এটা একদমই না, হয়েছে বহু স্টুডেন্ট আছে অন্য চাকরি করে, ঠিক আছে, রেল আছে, তারপর আছে, সে ও কিন্তু কোনোদিনও পুলিশের চাকরি কখনো অন্য করে করে এক করে, ঠিক আছে। ও পুলিশের চাকরিতে যায়নি যে না আমি দাদা আমি যাবো না, তাই ও সিলেক্টেড হয়েছিল, ও যায়নি ইন্টারভিউ থেকে, ঠিক আছে। মাঠে যায়নি 2-3টে পরীক্ষা পাস করার পর, ঠিক আছে, যে না আমি দাদা এটা যাবো না। এবং ও রেলেও কিন্তু মাঠে যাবে যে না আমি, এবং রেলের টেকনিশিয়ানও ও ফর্ম ছাড়ে যে না আমি টেকনিশিয়ান আমি যাবো না। এই দিকেও ভালো যে আমি মানে যে সেক্টরগুলো ভালোবাসতো সেই সেক্টরগুলোতেই চাকরি পেয়েছে। এবং সবার চাকরি এরকম হতে পারে, হয়তো সবার চিন্তাটা আলাদা হতে পারে, কিন্তু তোমরা প্রত্যেকটা ফর্ম ছাড়ো, চেষ্টা করো, তোমরা একদিন সফল হবে। তো আজকে এই পর্যন্ত। তো তন্ময়কে আমি এরপরে একটা সময় আমি জেনে নেবো যে কি কি বই পড়তো টেকনিক্যালি, এটা কি টেট ও কি কি বই পড়তো, এটা আমি একটু পরে তাদের প্রশ্ন করবো এবং জেনে নেবো। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।